গড়ে নেই, একটুকু জল নেই, একটুকু জল নেই। তো ফল ধুয়ে রেখেছি, এই দেখো সব ধুয়ে রেখেছি, এখন বানাতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এই দেখো এই মাত্র স্নান করে এসেছি, 11টা 10 বেজে গিয়েছে। তো আজকে তো শনিবার, বিপদনাশিনীর একটু পান দেব। তো আজকে তো লাস্ট দিন, দুদিনই তো ছিল, গত মঙ্গলবার। তো গত মঙ্গলবারে তো দেখলেই তোমরা ভিডিওতে যে অন্যের বাড়ি ভর্তি ছিলাম। তো আজকে গড়ে একটু দিয়ে দেবো, শুধু পান দিয়েই। আর কি পর্যন্ত ফলের দাম কি বলবো তোমাদেরকে। দেখো সব কাজটা শেষ করে এই মাত্র স্নান করে আসলাম। আর এইদিকে দেখো গড়ে নেই, একটুকু জল নেই, একটুকু জল নেই। তো রাঙ্গাদা ওরা মোটর লাগিয়েছে, তো ওদেরকে বলেছি যে আমাকেও জল দিও, না হলে তো উপায় নেই। কেননা আমার তো আর আজকে মোটর লাগানোর একদমই সময় নেই। মোটর লাগাতে গেলে এত পরিশ্রম হয়, আর তো কি বলবো তোমাদেরকে। তো সকালে রাঙ্গাদা লাগিয়েছে, এখন জল দেবে আমাকে। তো মানে শান্তি শান্তি, মানে 10-15 দিনের মানে জন্য শান্তি। আর আসলে কি জানো, সাপ্লাই আসছে না। তো আজকে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে সাপ্লাইয়ের জল আসছে না, তাই মানে আরও বেশি কষ্ট হচ্ছে। কিন্তু জল তো একবারেই সামনে, তোমরা তো দেখোই। কিন্তু ওই যে আলসি একটা ভাব যে কুয়াতে নামবো, স্নান করব, মানে রশি টেনে টেনে জল তুলবো, এই অভ্যাসটা অ্যাকচুয়ালি চলে গিয়েছে। একদিন এমনও হয়েছিল যে টিলার উপরে জল নিয়ে মানে উঠতে হচ্ছিল একবারে, মানে বাসন ধোয়া টোয়ার থেকে ধরে সব কিচ্ছু। তখন তো মানে আরও ফুল ফ্যামিলি ছিল, জলও অনেক বেশি লাগতো। তো সেই সময়ের দিন তো চলে গিয়েছে। আর এখন তো মানে আলসি ভাব চলে এসেছে গড়ে জল পেয়ে পেয়ে, মানে এইটাই আর কি। তো আমি যে মোবাইলটা ধরছি না, হাতে এত ব্যথা করছে কি বলবো, আমি মোবাইলটা পর্যন্ত ধরতে পারি না, এত হাতে ব্যথা। তো আমার যাও আসবে, যাও হেল্প করবে আমাকে, পায়েস টায়েস বানিয়ে দেবে। তো যতটুকু পারি কোনোরকম আর কি দিচ্ছি। তো যতটুকু পারি শেয়ার করব, দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো এখনো পূজা দেওয়া শেষ হয়নি, ও পান সুপারি বাকি রয়েছে দেওয়ার। তো এই দেখো, আর এই দেখো ফল ধুয়ে রেখেছি, এই দেখো সব ধুয়ে রেখেছি, এখন বানাতে হবে। আর এই যে এখানে বেলপাতা, দুর্বা, আম পাতা, এই যে তুলসী পাতা, চানা মটর, আর এখানে কি কিশমিশ, আর এই যে সাবু। তো বন্ধুরা রেডি করে নেই, তারপর আবার আসছি, না হলে না ক্যামেরা অন করে করে মানে সম্ভব হয় না। তো ফলটা আগে বানিয়ে নেই, তারপর তো অনেক কিছু বাকি আছে। তো ঠিক আছে, এই দেখো পানের থালি, এই যে পান, 13টা পান আর 13টা সুপারি। আর এই দেখো ফুল, আজকে জানো একটুকু ফুল পাইনি। এই দেখো বাড়ির সব ফুল অন্য লোকেরা নিয়ে চলে গেছে। আর আজকে তো আমি দেরিতে উঠেছি, তো তারপর তো একটু খুঁজাখুঁজি করে কোনো রকম 13 জাত হয়ে গেছে, 13-14 জাত আছে। দেখো, তো এই দেখো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখো, তো এখন শুধু পাঁচালিটা পরবো। তো বন্ধুরা সবকিছু রেডি করে নিয়েছি, তো এখন পাঁচালিটা আমি পরে নিই। আর এদিকে খিচুড়ি হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেব পরে। আমি পাঁচালিটা পরা শেষ করে নিই। আর এই যে পায়াস বুক দেবো, আমার যা বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে, দিয়েছে খিচুড়িও করছে যায়। তো ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা লাস্ট পর্যন্ত। আর ফল না একটু কম কম কেটে দিয়েছি, কেননা পিঁপড়ে তো অনেক পিঁপড়ে, তো মানুষ তো বিকাল দিকে আসবে, তখন কেটে কেটে দেওয়া যাবে। তো তার জন্য একটু একটু আর কি নিয়মের কেটে কেটে দিয়েছি। তো ঠিক আছে, পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, এমন হতি সে তাকিবে নিশ্চয়। নারদ শুনিল যবে এতেক প্রকার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে, এ ব্রতের তেজ রাশি সর্ব পাপ নাশে। কৌটিল্য নামেতে বারবার স্মরণে, দেবীরে সবে হবে পার। দেবী পদে সদা যেন থাকে মোর মন, এই বড় মাঘী গ্রন্থ করিলে সমাপন। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের
এই দেখো বন্ধুরা খিচুড়ি হচ্ছে, এই দেখো এখানে পাঁপড় ভাজা হবে, আর এই দেখো ডালনা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা প্রসাদ বেড়ে নিয়েছি প্লেটে, যে কয়েকজন আছে দিয়ে দেবো ওদেরকে। তো এই দেখো, তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, বাজে 11টা ভাবো। তো লাস্ট তোমরা দেখেছিলে পূজা শেষ করে আমি প্রসাদ বাড়ছিলাম, তারপরে আর কোনো ক্যামেরা করলাম না, কেননা জানো তারপরেই তো মানে পূজা শেষ করে তো কয়েকজন ছিল ওদেরকে প্রসাদ দিলাম, নিজে খেয়েছি। তারপর তো একজন দুজন করে আসতে ছিল, তো কয়েকজনকে মানে নিমন্ত্রণ করেছিলাম, তো যাদেরকে করেছিলাম সবাই এসেছিল, তো একজন দুইজন করে এসেছিল, তো সবাইকে প্রসাদ দিলাম। তো দিয়া একটুকু মানে সময় পেলাম না, একটুকুই না। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তো রাত্রে একটু তোমাদেরকে একটু মুখটা দেখাই। তো রাত্রে তো আর কিছু খাবো না, এমনিতে সন্ধ্যার সময় ফল টল খেয়েছি, আর রাত্রে রুটি খাওয়া যায়, তবে রুটি আর কে বানাবে, একা একা ভালো লাগে না। তো চা একটু বানিয়ে নিয়েছি, মেরি বিস্কুট দিয়ে খেয়ে নেব। তো চা বানিয়ে ভাবলাম যে না আগে ভিডিওটা এন্ড করি, তারপর চা খেয়ে বিছনাতে উঠে যাবো। আজকে না এত খালি পায়ে হেঁটেছি কি বলবো তোমাদেরকে, পাও এত জ্বলছে আর এত কি চুলকাচ্ছে আর কি বলবো তোমাদেরকে। তো আর আজকে তো জলও উঠালাম, তোমাদেরকে তো বলেছিলাম, ভাবছিলাম বিকালে একবার দেখাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। তো জলটা আজকে বড়ে মানে অনেক শান্তি মানে পেলাম আর কি, 10-12 দিনের জন্য নিশ্চিন্ত। অ্যাকচুয়ালি যে সাপ্লাইটা আসে না, তো সাপ্লাই আসলে কিন্তু এত মানে কষ্ট হয় না। তো জল ভরে নিশ্চিন্ত হয়েছি আজকে। তো আর কি করব, বিকালবেলা আবার আমি স্নান করেছি। তো বন্ধুরা পূজার ব্লগ মানে কি বলবো তোমাদেরকে, এত আমার ব্লগ আটকে থাকে আর কি, এত মানে জমে থাকে। আসলে কি হয় জানো, রোজ রোজ যদি ভিডিও দিয়ে দিই তাহলে কিন্তু জমে না, আমি তো একদিন দুদিন পর পর দিই। তো আজকে ফেসবুকে দিয়েছি, তো ইউটিউবে দিইনি, এইভাবেই চলছে আর কি। আজকে দেখো এখন পর্যন্ত আমি কোনো এডিটিং করিনি, কালকে তো অনেক কাম কাজ আছে, কেননা ঠাকুরের এতগুলা বাসন পড়েছে, এগুলা মাঝামাঝি ধোয়াধুয়ি আছে না, কত কিছু কাজ থাকবে কালকে। কিন্তু এখন আমার শরীরে মানছে না যে আমি ভিডিওটা এডিট করেই ঘুমাবো, মাত্র তো 11টা বাজে, কিন্তু শরীরটা আর মানছে না আর কি যে আমি এডিট করে শুয়ে থাকবো। মানে মানে কি করব আর কি কিছু বুঝতে পারছি না, কালকে যে ভিডিও দিতে পারবো কি না এটাই ভাবছি আমি। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ভালো না লাগলেও করে দিও। অনেক কষ্ট করে ভিডিও মানে করি, অনেক কষ্ট হয় আমার, অনেক কষ্ট হয়, কেননা ক্যামেরা ধরার তো একদমই কেউ নেই, একা একা ধরে মানে এতটুকু করি আমি। আর কি বলবো, তো একটু সাপোর্ট করে সবাই একটু ভালোবাসা দাও, এটাই চাই সবার কাছে। আর কি বলবো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কাল আসছি নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা বাই বাই সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।